নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। জীবনে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবে চিনতে ভালো করে বুঝে নিতে হয়। বিশেষ করে যিনি নাকি প্রধান, অর্থাৎ যিনি রাজা এবং যার উপরে সমাজ চলে, তাদের তো আরও বেশি করে ভেবে চিনতে কোনো সিদ্ধান্ত নিতে হয়, কারণ তাদের আজ্ঞা সবসময় পালন করতে হয় সাধারণ মানুষের। তাই তাদের একটু ভেবে চিনতে কোনো সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার। আমি আজকে এরকমই একটা ছোট্ট গল্প বলছি। এক রাজা, সে খুব মূর্তি পছন্দ করত। রাজপ্রাসাদ থেকে একটু দূরে তিনি একটা বড় ঘর বানায় এবং সেখানে নানা রকম মূর্তি তিনি সাজিয়ে রাখে এবং ওই মূর্তিগুলোকে সুরক্ষিত পরিষ্কার রাখার জন্য, তাদেরকে যত্ন করার জন্য অনেক লোক তিনি রেখেছিলেন। আর রাজা প্রতিদিন গিয়ে গিয়ে ওই মূর্তিগুলোকে হাত দিয়ে দিয়ে তিনি দেখতেন। ওই মূর্তিগুলোর মধ্যে রাজার 3টি মূর্তি ছিল খুব প্রিয়। সেই 3টি মূর্তি হলো, একটা রাজার নিজের স্বয়ং, একটা রানীমার, আর একটা তার কন্যার। তাদের জন্য আলাদা করে আরও একটি লোক রেখেছিল, যে এই 3টি মূর্তিকে যাদেরকে দেখাশোনার জন্য রেখেছে, তাছাড়াও আরেকজনকে রেখেছে এদেরকে বিশেষ করে দেখাশোনার জন্য, বিশেষভাবে যাতে ওটাকে আরও যত্ন সহকারে রাখা হয়। কিন্তু যাকে রেখেছিল, যে ছেলেটিকে, সেই ছেলেটি একদিন ওই মূর্তিগুলোকে, রানীমা আর রাজার আর তার কন্যার মূর্তিগুলোকে পরিষ্কার করার সময় তার হাত থেকে তাদের ওই মূর্তির একটি অঙ্গ ভেঙে যায়। তখন সেই ছেলেটি ভয়ে অনেক রকমভাবে সেই অঙ্গটিকে, ওই মূর্তির অঙ্গটিকে জোড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পারে না। এরপরে সেটার একজনের চোখে পড়ে, সে গিয়ে আরেকজনকে বলে, সে আবার আরেকজনকে বলে, এই করতে করতে রাজার কানে চলে যায়। রাজা তো প্রচণ্ড রেগে যায় এবং এসে যখন রাজা দেখে যে রানীমার মূর্তির থেকে একটা অঙ্গ ভেঙে গেছে, রাজার এত রাগ হয়, কারণ রাজার খুব প্রিয় ছিল মূর্তিগুলো, আর বিশেষ করে এই 3টি মূর্তি রাজার আরও বেশি প্রিয় ছিল। তাই রাজার এত রাগ হয়, তখনই তাকে ফাঁসির সাজা দিয়ে দেয়। আর ছেলেটি ফাঁসির সাজা শুনে সে দৌড়ে সেই মূর্তির কাছে গিয়ে, রাজা চলে যাওয়ার পর সে আর 2টো মূর্তিকে সামনে গিয়ে বলে যে এই মূর্তি দুটোকে রাজার সামনে নিয়ে চলো, যে 2টি মূর্তি ভালো ছিল। তখন সবাই ভাবে যে এর শেষ ইচ্ছা, এর তো ফাঁসি হয়ে যাবে। তাই শেষ ইচ্ছা পালন করার জন্য রাজা বলে, ঠিক আছে, ওর কথা মতো ওই 2টি মূর্তিকে আমার সামনে নিয়ে আসো। তাই অন্য লোকরা ওই 2টি মূর্তিকে, মানে রাজার মূর্তি এবং তার কন্যার মূর্তি দুটিকে রাজার সামনে এনে দেয়। ছেলেটি তখন এসে ওই 2টি মূর্তিকে ভেঙে রাজার সামনে গুঁড়ো গুঁড়ো করে দেয়। রাজা তো প্রচণ্ড রেগে যায়। রেগে রাজা বলে, তুমি কেন এই 2টো মূর্তিকেও তুমি ভেঙে ফেললে? তখন ছেলেটি বলে যে আমার তো ফাঁসি হবেই আর একটু বাদে, কিন্তু আমার ফাঁসি হোক, আমি মরে যাব, তার আগে আমি 2টি প্রাণ রক্ষা করার জন্য এই 2টি মূর্তিকে আমি ভেঙে দিলাম। রাজা তখন বলে, কি করে তুমি 2টি প্রাণকে রক্ষা করলে? বলে, আমার ফাঁসি হয়ে যাওয়ার পরই আপনি আবার আরেকটি ছেলেকে রাখবেন, আর সেই ছেলেটির হাতে
যখন আবার একটা মূর্তি ভাঙবে তারও ফাঁসি হবে, এবং তারপরে আবার যখন আর একটা মূর্তি ভাঙবে তখন তারও ফাঁসি হয়ে যাবে। তাই আমি চাই না নির্দোষে এইভাবে একটা মূর্তির জন্য মানুষের প্রাণ চলে যাক। তাই আমি তো মরবই, আমি তো এক্ষুনি আমার ফাঁসি হবে, আমি সেটা মেনে নিয়েছি, কিন্তু আমার পরে আর যেন কারো এইভাবে প্রাণ দিতে না হয়, তাই আমি এই মূর্তি দুটি ভেঙে দিলাম। রাজা তখন বুঝতে পারে যে ঠিকই তো, ও মরার আগ দিয়েও যার মৃত্যু, যার ফাঁসি একটু বাদে হবে, তারপরেও সে দুটি প্রাণ রক্ষা করে গেল যাচ্ছে, আর আমি রাজা হয়ে একটা মূর্তির অঙ্গ ভেঙে গেছে বলে আমি একটা জলজান্ত প্রাণ নিয়ে নিচ্ছি। তখন রাজার ভিতরে চৈতন্য উদয় হয়। রাজা তখন ঘোষণা করে যে আমি ভুল বলেছিলাম, একটা মূর্তির জন্য একজনের প্রাণ নেওয়াটা ঠিক না। আমি ঘোষণা করে দিচ্ছি, তোমার ফাঁসি আর কেউ দেবে না। আমি তোমাকে যে শাস্তি দিয়েছিলাম ফাঁসির, সেটা আমি উঠিয়ে নিলাম তোমার উপর থেকে। তাই এই রকমই একটা মূর্তির জন্য একজনের প্রাণ চলে যাবে, এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নেওয়াটা দরকার। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার কেন 10 বার ভাবা দরকার যে এটা কি সঠিক সিদ্ধান্তটা। যদি সঠিক হয় তাহলে নিলে কোনো ক্ষতি নেই, কিন্তু ওটাকে ভালো করে ভেবে দেখা দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।